আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার, বিএনপির প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর তদন্তে আবারও হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ, আরও এক মায়ের বক্তব্য গ্রহণ। এবং মুক্তির চতুর্থ দিনে প্রশংসা ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মাসুদ রানা, উচ্ছ্বসিত কলাকুশলীরাও। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন সে ধারাতে এগুচ্ছে সরকার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের মহাসচিব সহ সিনিয়র নেতা ও বিশিষ্টজনরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আলোচনায় জিয়াউর রহমানের অবদান আর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। সরকারকে সফল করতে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র ৩০শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস যে বা যারাই দেখাবে তাদের আস্তানা নির্মূল করা হবে। রোববার জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্যচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে গত 9 মার্চ যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সলিমপুরে নির্মাণাধীন র্যাব ও পুলিশ ক্যাম্প গভীর রাতে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। রোববার জঙ্গল সলিমপুর ও আলীনগর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে চট্টগ্রামের সব সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিদর্শন শেষে চট্টগ্রামের সব সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যারাই দেখাবে তাদের আস্তানা পুরোপুরি নির্মূল করা হবে। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সময় মন্ত্রী শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা দেন। সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি। একই সাথে মাদক নিয়ন্ত্রণ আইনে আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনবো। কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে। বৈঠকে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পুলিশের আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুব্রত গাইন, চ্যানেল আই। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এয়ার কন্ডিশন সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও তদন্ত সংস্থা সিআইডি। নিহতদের স্বজন ছাড়াও হাসপাতালের 17 জন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। এনামুল কবির রূপমের রিপোর্ট। আদ্দিন হাসপাতালে প্রাণ হারানো নবজাতকের মায়ের বক্তব্য নিতে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি যায় দক্ষিণগাঁও জিরো গলির হাসানের দোতলার ফ্ল্যাট বাসায়। ঘটনার সময় উপস্থিত কেউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি বন্ধ করতে কোনো কর্মকর্তা কর্মচারীকে অনুরোধ জানিয়েছিল কিনা জানতে চান তদন্ত কমিটি। তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে হাসপাতাল কর্তৃপক্ষকেও। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মকর্তারাও। তদন্তকারীরা জানতে পেরেছেন মগবাজারের আবাসিক এলাকায় 4টি আবাসিক ভবনকে একসাথে করে হাসপাতালটি গড়ে তোলার কারণে সেখানে কোনো ধরনের আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা রাখা যায়নি। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তাদের কাছে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোনো সময় যে কোনো ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি দেখা দিলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা আছে কি না তদন্ত কমিটির এমন প্রশ্নেরও সদুত্তর দেয়নি কর্তৃপক্ষ। অবহেলাজনিত কারণে 6 শিশুর মৃত্যুর অভিযোগে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত এক শিশুর বাবা হাবিবুর রহমানের দায়ের করা মামলার তদন্ত করছে রমনা থানা পুলিশ। সিআইডি কর্তৃক এই মামলায় স্যাম্পল সংগ্রহ করা হয়েছে যে কোনো গ্যাসের লিকেজ ছিল কিনা বা ওইখানে অন্য কোনো উপস্থিতি ছিল কিনা যেটা মৃত্যুর কারণ হতে পারে। এই সিআইডির এক্সপার্টের যে রিপোর্ট আছে এই রিপোর্টটি প্রাপ্তি সাপেক্ষে এবং আমাদের আয়ও কর্তৃক আমরা যেটি প্রাপ্ত হব তার প্রেক্ষিতে আমরা রিপোর্ট দিতে পারবো। তবে আমরা এই বিষয়গুলো দেখছি যে বেকারির কথাগুলো উঠে আসছে সেইগুলো আছে কিনা, এছাড়া তাদের অবহেলা আছে কিনা, বিশেষ করে ডক্টর উপস্থিত ছিলেন কিনা, নার্সদের ভূমিকা যেটি ছিল সেটি তারা যথাযথ পালন করেছেন কিনা, এই বিষয়গুলো আমরা উল্লেখ করব। আর এসি যেটা ছিল যে বন্ধ কথা উঠেছে যে বন্ধ ছিল, সে বন্ধ ছিল কিনা সেটা একটা বিষয়। আর বন্ধ থাকলেও কত সময় ছিল, কেন ছিল এবং সেটি কে বন্ধ করেছেন বা কে নির্দেশনা দিয়েছেন সেটি একটা বিষয়। আর গ্যাস মানে এসির গ্যাস থেকে কোনো
বাজে কোনো বিষয় ছিল কিনা বা যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো উপাদান উপস্থিত ছিল কিনা এই বিষয়গুলো সিআইডি মতামত দেবে। সিআইডির প্রতিবেদন হাতে পেলে মামলার পুলিশ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে জানিয়েছেন উপপুলিশ কমিশনার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে সড়ক, রেল ও নৌপথে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক পথে যানজট নেই বলে জানিয়েছেন তারা। তবে তেজগাঁওয়ে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। শাকের আদনানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহায় টানা 7 দিন সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়ক পথে নেই যানজট, তবে প্রচণ্ড গরমে কষ্ট পেতে হচ্ছে যাত্রীদের। আমি গিয়েছিলাম হচ্ছে 21 তারিখে। এটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে। যাওয়ার সময় অনেক প্রবলেম হয়েছে, বাট আসার সময় আজকে কোনো জ্যাম ছিল না। বাড়িতে গেছিলাম অনেকদিন পর, সবার সাথে দেখা হলো, আনন্দ করেছি। বাড়িতে ঈদের আগ পর্যন্ত ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, বাট ঈদের দিন থেকে বৃষ্টি নেই, ঈদের পর দিন থেকে গরম। জার্নিটা একবারে রাস্তা একেবারে কোনো জ্যাম নাই। আমি গেছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, আর এই যে আমার আর একটা ছেলে। বিড়ালকে নিয়ে গেছিলেন? হ্যাঁ, লুনা। লুনা, ও কেমন ঈদ করলো? ও সুন্দর, সারা পাড়া ঘুরছে, দেখেন না মায়ের পিট করে কি করছে। অন্যতম পছন্দের বাহন ট্রেনেও বহু মানুষ রাজধানীতে আসছেন। প্রায় ঘন্টার উপরে লেট হয়েছে, সম্ভবত ওইখানে মালগাড়ি গাড়িটা লাইনচ্যুত হয়েছে। একটা লাইনের বগি ভরে গেছিল, এটা লেগে দেরি হয়েছে। তবে তেজগাঁওয়ে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। একটি বগির 8টি চাকা ডিরেল হয়ে গিয়েছে, যার কারণে আমাদের ট্রেন ওইখানে রিলিফ ট্রেনের কাজ করতেছে, যার কারণে ওইখানে এই কাজের জন্য ঢাকায় প্রবেশের যে ট্রেনগুলি আছে এগুলি বিভিন্ন গন্তব্যে কিছুটা সময় দাঁড়িয়েছে। ঈদের আগে যারা বিভিন্ন কারণে যেতে পারেননি তারা এখন অনেকেই রাজধানী ছাড়ছেন। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবল দামামায় মেতেছে দেশের সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্ন ধর্মী আয়োজন করেন সেখানকার ফুটবল প্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ছিল আকাশী নীলের রঙিন মিলন মেলা। প্রিয় দলের জার্সি, পতাকা নিয়ে র্যালি ও কেক কেটে আনন্দ করেন সন্দ্বীপের ফুটবল ভক্তরা। তরুণদের এমন আয়োজন প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এবার অন্যান্য সংবাদ। মুক্তির চতুর্থ দিনেও সিনেমা হলের প্রশংসা কুড়াচ্ছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরা। সুলতানা হিমুর রিপোর্ট। বিসিআই একজন স্মাগলারকে ধরেছে, সে দেখতে তোমার মতো। কাজী আনোয়ার হোসেনের লেখা জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা এখন বড় পর্দায়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রানা। বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি দেখতে মাসুদ রানা সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটির পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় আছেন নবাগত নায়ক রাসেল রানা। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরি, আছেন সৈয়দা তিথি, অবন্তিকা সহ অন্যরা। অ্যাকশন মুভির মধ্যে খুবই চমৎকার এবং উনি আসলে সম্ভাবনাময় একজন নায়ক এবং ওনার অ্যাক্টরটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমাদের জন্য একটা সেই রকম ব্যাপার ছিল যে মাসুদ রানা যেই সিরিজটা বের হবে আমরা সেটা পড়ব। আমি সেই আনন্দটা পেয়েছি। হ্যাঁ, ভালো। এবারে ঈদের বেস্ট মুভি মাসুদ রানা। কেমন ছিল? ভালো।
নতুন নায়ককে কেমন দেখলেন? ভালো লেগেছে, আশা করি সব মাসুদ রানার ফ্যানই এই মুভিটা দেখবে। দর্শকদের প্রশংসায় উচ্ছ্বসিত চলচ্চিত্রটির কলাকুশলীরা, তারাও ঘুরে ঘুরে দেখছেন সিনেমা হল। স্পেশালি থ্যাঙ্কস টু জাজ মাল্টিমিডিয়া এবং চ্যানেল আই, যে তারা এটা এক্সিকিউট করতে পেরেছে। এবং আমার ইচ্ছে ছিল সিনেমাটা দিয়ে আমি স্টার্ট করব, এই সিনেমা দিয়ে আমার ডেবিউটা হবে। সো আপনাদের দোয়া এবং সৃষ্টিকতার অশেষ রহমতে আমার ডেবিউটা হলো এই সিনেমা দিয়ে। সো আমি অনেক হ্যাপি এবং ওভারওয়েলড। অসাধারণ, কারণ দর্শকরা যে আমাদেরকে এইভাবে নিবে এটা আসলে ভাবতে পারিনি। এত সুন্দর সুন্দর রিভিউ, সব পজিটিভ রিভিউ, সো আনএক্সপেক্টেড। একটা মুভি সবার ভালো লাগে এরকম কোনো পাই নাই। দু একজন থাকবে, কিছু থাকবে যে যাদের ভালো লাগবে না, তারা হয়তো ডিফারেন্ট টাইপের জনার পছন্দ করে। আমি রিভিউ দেখলাম, দর্শকের যতক্ষণ হাউসফুল ছিল এবং 100% দর্শকের ভালো লাগছে। শিগগিরই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে মাসুদ রানা মুক্তি পাবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরে এসে আরও যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। সৌদি আরব রোববার থেকে নতুন ওমরা মৌসুমের ভিসা ইস্যু শুরু করেছে। চলতি বছরের হজ শেষ হওয়ার পর 1448 হিজরি ওমরা মৌসুমে এই কার্যক্রম শুরু হলো। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ওমরা মৌসুম চলবে 2027 সালের 23 মার্চ পর্যন্ত। ওমরা পালনে আগ্রহীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরার অনুমতি নিতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি বর্তমানে ভিসা, পারমিট, বুকিং এবং বিভিন্ন হজ ওমরা সেবায় সমন্বিত ডিজিটাল মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2027 সালের 9 মার্চ হবে ওমরা ভিসা ইস্যুর শেষ দিন, আর ওমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় 23 মার্চ। সব ওমরা যাত্রীকে 2027 সালের 7 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। প্রতি বছর সিগারেটের আগুনে শুধু তামাকই পড়ে না, ছাই হয়ে যায় একটা পরিবারের স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ। এবারের প্রতিপাদ্য যেন আমাদের বলে দিচ্ছে আসল বাস্তবতা। প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, তামাক আর শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি এখন ভয়াবহ জনস্বাস্থ্য সংকট। তারা বলছেন, তামাক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। চায়ের কাপে আড্ডা, ব্যস্ত রাস্তার পাশে একের পর এক জ্বলছে সিগারেট। কারো কাছে এটা অভ্যাস, কারো কাছে স্টাইল, আবার কারো কাছে নীরব আত্মঘাতিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বিশ্বজুড়ে প্রতি বছর তামাকের কারণে মারা যাচ্ছেন 80 লাখেরও বেশি মানুষ। 13 থেকে 15 বছর বয়সী অন্তত 4 কোটি শিশু কিশোর কোনো না কোনো তামাকজাত পণ্য ব্যবহার করছে। বাংলাদেশের চিত্র আরও উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি তামাক ব্যবহার হয় বাংলাদেশে। বিভিন্ন গবেষণায় বলছে, 15 বছরের উপরে যাদের বয়স, তাদের মধ্যে প্রায় 45.5% মানুষ তামাক সেবন করেন। ই সিগারেটগুলো আসছে, ইলেকট্রনিক সিগারেট, যেটা বিশ্বের প্রায় 48টা দেশে অলরেডি ই সিগারেট বন্ধ। কারণ তারা গবেষণা করে দেখছে ই সিগারেটের মধ্যেও সমান ক্ষতিকর পদার্থ আছে। যেমন আমরা বলি যে তামাকের মধ্যে প্রায় 7365টা রাসায়নিক পদার্থ থাকে, যেগুলো সবই টক্সিক, মানে বিষাক্ত। এর মধ্যে 70টি হচ্ছে কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার তৈরি করে। পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্প্রতি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে। এতে ই সিগারেট, হিটেড টোবাকো এবং নিকোটিন পাউচ পুরোপুরি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। তামাক কমের একটা শেয়ার কিন্তু সরকারের কাছে আছে, আমরা জানি। সেটা প্রত্যাহারের জন্য আমরা বহু আগের থেকেই নিবেদন করছি সরকারকে, সেটা এখনও করা হয়নি। আরেকটা হচ্ছে তামাক কোম্পানি যে প্রতি বছর আমাদের বাজেট পেশের সময় সরকারের প্রভাবিত করে, এই সামনে বাজেট, এখনও তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এই জন্য আমরা এনবিআরের চেয়ারম্যান মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যেন প্রতি বছর তামাকের উপর একটা ট্যাক্স বাড়ানো হয়। ট্যাক্সটা বাড়ালেই কিন্তু তামাক গ্রহণকারীর সংখ্যা কমে যাবে। এই তামাক কোম্পানি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। সুতরাং আমাদের নজরদারি শুধু বাইরে না, আমাদের নজরদারি সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতে হবে। বিশেষজ্ঞদের মতে শুধু আইন করলেই চলবে না, তামাক নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর নজরদারি, তামাক পণ্যে উচ্চ কর আর তরুণদের সচেতন করতে হবে এখনই।
সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল ডেটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে মার্কিন হস্তক্ষেপ ছিল চরম বোকামি এবং শুরুতেই সেখানে যাওয়া উচিত হয়নি। তবে ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলা না হলে ইরান এতদিনে পরমাণু অস্ত্রের মালিক হয়ে যেত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের লক্ষ্যবস্তু বানায়নি, বরং দেশটির নেতৃত্বের বিভিন্ন স্তরকে দুর্বল করার দিকে মনোযোগ দিয়েছে, যাতে পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি না হয়। এবার রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ভারত সম্প্রতি ফলের পানীয় ও কার্বোনেটেড বেভারেজের জন্য নতুন এইচএস কোড চালু করায় দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি সাফটা অনুযায়ী শুল্ক সুবিধা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন কোডগুলো ভারতের কাস্টমস ব্যবস্থায় এখনও সাফটার আওতায় অন্তর্ভুক্ত না হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের প্রায় 30% শুল্ক গুনতে হচ্ছে। এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি উইংয়ের মহাপরিচালকের কাছে একটি চিঠি দিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুল্ক সুবিধা না পাওয়ায় ভারতের রপ্তানির জন্য পাঠানো তাদের 25 ট্রাক পণ্য বন্দরে আটকে আছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রাণ আরএফএল। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। কাঁচা চামড়ার রপ্তানি উন্মুক্ত না করায় দিন দিন বাজার নষ্ট হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের দাবি, ঋণ না পাওয়ার কারণে নগদ টাকার সংকটে চামড়া কিনতে না পারা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। তাদের মতে, প্রতিযোগিতামূলক বাজার না থাকায় ট্যানারিগুলোর সিন্ডিকেট ও অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম থাকায় বিপুল পরিমাণ কাঁচা চামড়া অবিক্রিত থেকে যায়। মাসরুর শাকিলের রিপোর্ট। বছরে সবচেয়ে বেশি কাঁচা চামড়া কেনাবেচা হয় কোরবানির সময়। তবে কাঁচা চামড়ার দাম দিন দিন কমছে। যৌক্তিক দাম না পাওয়ায় কাঁচা চামড়া মাটিতে পুঁতে ফেলা কিংবা নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটে। ট্যানারি অ্যাসোসিয়েশনের দাবি, ঋণ রিশিডিউল করতে না পারায় বেশিরভাগ ট্যানারি টাকার অভাবে কাঁচা চামড়া কিনতে পারেনি। তবে এই সমস্যা পুরনো বলে মনে করেন বিশ্লেষকরা। এই যে বলা হচ্ছে যে এই বছরে রিশিডিউল করতে পারেনি, এই কথাটা আসলে ঠিক না। একটি দীর্ঘদিনই পুঞ্জীভূতভাবে তারা যখন হাজারীবাগে ছিল সেই সময় থেকে প্রচুর পরিমাণে তাদের লোন যেগুলো জমেছে সেগুলো তারা পরবর্তীকালে রিশিডিউল হয়নি এবং সেই কারণে তারা আটকে আছে। অধিকাংশ ট্যানারি এই কারণে তারা নতুন করে লোন পান না, সেটা একটা দিক। কেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় শুধুমাত্র অভ্যন্তরীণ বাজার ভিত্তিক একটি চামড়া বেচা কেনার বাজার তারা চিন্তা করছেন, এটি আসলে মোটেই সঠিক নয়। বাংলাদেশে বিপুল পরিমাণ কাঁচা চামড়ার জন্য রপ্তানি বাজার উন্মুক্ত করা ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন তিনি। দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশে এখন যে জায়গায় চামড়া খাত দাঁড়িয়ে আছে তাতে যে পরিমাণে আমাদের এখানে চামড়া উৎপাদন হচ্ছে এবং কেনার যে আগ্রহ এবং রপ্তানির ক্ষেত্রে যে এক ধরনের খুব স্লোত প্রবৃদ্ধি, তাতে করে এই বর্ধিত পরিমাণে চামড়া ক্রয়ের সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ যারা চামড়া ট্যানারি এদের আসলে নেই। সুতরাং সেই জায়গা থেকে দেশে যে পরিমাণে চামড়া প্রতি বছর উদ্বৃত্ত থাকছে এবং নতুন করে কোরবানি হচ্ছে, তাতে করে এই বাজারটিকে আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত করা দরকার এবং সেটি হওয়া দরকার কোরবানির সিজন থেকে, যখন আসলে লবণযুক্ত চামড়া এবং পরবর্তীকালে ওয়েট ব্লু, এই দুটোই আসলে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ করে দেওয়া দরকার। বেশিরভাগ কাঁচা চামড়ার ক্রেতা মাত্র কয়েকটি ট্যানারি। বাজার ব্যবস্থাপনার এই অসামঞ্জস্য দ্রুত দূর করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হলো আবারও বিরতি নেবার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে।
সংসদ সদস্য সাইদ আল নোমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দূরদর্শিতা, সাহসিকতা ও দুর্নীতিমুক্ত বৈশিষ্ট্যের সঙ্গে দলের নেতাকর্মীদের সংযোগ তৈরি করতে হবে। রোববার বিকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। এখন দেখবেন খেলার খবর। ইরফান, খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার, বিএনপির প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। ৮ দিন হাসপাতালে শিশু মৃত্যুর তদন্তে আবারও হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ, আরও এক মায়ের বক্তব্য গ্রহণ। এবং মুক্তির চতুর্থ দিনে প্রশংসা ইমপ্রেস ফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মাসুদ রানা, উচ্ছ্বসিত কলাকুশলীরাও। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।